সুদীপ লাকি প্রপার্টির নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি শুরু করছি। আজকে আমরা এসেছি মডার্ন পার্কে। এখানে একটি 8 ফুট রাস্তার উপর 1 কাঠা 13 ছটা একটি একতলা পাকা বাড়ির ভিডিও করতে। তো বাড়ির সামনে রাস্তাটা থেকে শুরু করে আজকে আমার ভিডিওটা শুরু করছি। আপনাদের পুরো বাড়িটা ঘুরে দেখাবো, আর বাড়ির যিনি বর্তমান ওনার আছেন ওনার সাথেও কথা বলাবো। চলুন আমরা বাড়িটা দেখাই। এটা হচ্ছে বাড়ির সামনে 8 ফুট রাস্তাটি, আর ভেরি রিসেন্ট এখানে জলের কানেকশান মানে জলের লাইনটা চেঞ্জ হয়েছে, এই জন্য রাস্তাটা খোঁড়া, পুরো রাস্তাটাই খোঁড়া ডান দিক বাঁ দিক। আর আজকে আমরা যে বাড়িটার ভিডিও করতে এসেছি সেটা হচ্ছে এই বাড়িটা। এটা একটি 1 কাঠা 13 ছটাক জায়গার উপরে পুরো বাড়িটা আছে। আমি বাড়ির আউটসাইড দিয়ে আপনাদের পুরো বাড়িটা একটু ঘুরে দেখানোর চেষ্টা করব। এখানে দেখুন 6 ফুট হাইট করে বাউন্ডারি ওয়াল দেওয়া রয়েছে। এটা হচ্ছে পুরো বাড়িটা। আমরা যাব পিছন দিকটা, তার আগে এখন চলুন বর্তমানে ছাদে উঠি, ছাদটা আগে দেখিয়ে নিই আপনাদের। এই বাড়িটি আজকে বিক্রি হবে এটা। আর এটা হচ্ছে যে বাড়ির ভিতরে যে ছাদ আছে সেই ছাদটা এখানে একটু দেখিয়ে দিই আপনাদের। একদম ওই শেষ মাথা অবধি এটা দেখতেই পাচ্ছেন, পুরোটাই বাউন্ডারি ওয়াল করা রয়েছে। তো ওদিকে আর গেলাম না, যেহেতু কিছু নোংরা পাতা পাতা পড়ে আছে, তাই আমরা পিছনটা গেলাম না। আর এটার নিজস্ব মিটার চলে এসছে, মিটার আছে। এটা হচ্ছে জলের রিজার্ভার, যেটা ওয়াটার রিজার্ভার। আর এটা হচ্ছে মিটার। এটা সিএসসির কানেকশান এখানে। এবার আমরা এখান থেকে একটু ছাদে যাব। এখানে বাড়িতে ঢুকে এখানে পাম্প লাগানো রয়েছে, আর এখানে ওনাদের নিত্য প্রয়োজনীয় ব্যবহার্য জিনিসপত্র কিছু রয়েছে, তাই এখানে ঢুকলাম না। আমরা এখন ছাদে যাব। এখানে সিঁড়িগুলো দেখুন। এই হচ্ছে পুরো জায়গা জুড়ে আমাদের বাড়ি। 1 কাঠা 13 ছটাক জায়গার উপরে বাড়ি, ছাদ দেওয়া রয়েছে, বাউন্ডারি ওয়ালও দেওয়া রয়েছে। আর এখানে দেখুন একটি প্যাটনের 500 লিটারের জলের ট্যাঙ্কও রয়েছে। আমরা বাড়ির ডিটেলস সম্বন্ধে আলোচনা করব। আমরা এখন নিচে যাই, গিয়ে বর্তমান যিনি ওনার আছে তার সাথে কথা বলবো, আর পুরো বাড়িটা ঘুরে দেখাবো। আমরা আবার এখন মেন গেটে চলে এসেছি। আপনাদের একটু দেখাই ফেসিংটা। এটা হচ্ছে ইস্ট ফেসিং। আমরা মেন গেট থেকে ভিতরে ঢুকছি। এখান থেকে এসে আবার যে মেন গেটটা, এখানে আপনারা কলাপসেবল গেট পেয়ে যাবেন। এটার ফেসিংও হচ্ছে ইস্ট ফেসিং। এখান থেকে আমরা ডান দিকে যখন ঘরে ঢুকবো, এটার ফেসিংটা একটু দেখাই। দক্ষিণ দিকে মুখ করে আমরা আসলাম। এটা একটা প্যাসেজ আছে, তো এই প্যাসেজটা 4 ফুট লম্বা, আর এদিকে 20 ফুট মতন লম্বা, 4 ফুট চওড়া হবে। দেখিয়ে দিন, একদম এই মাথা থেকে ও মাথা। আচ্ছা, এদিকে দুটো ঘর আছে,
এটা হচ্ছে ফার্স্ট ঘর। ফার্স্ট ঘরটার ফেসিংটা দেখাই। এটা হচ্ছে ইস্ট ফেসিং, পূর্ব দিকে মুখ করে আমরা ঘরে ঢুকছি। আর পুরো বাড়িটাই নেট সিমেন্ট করা, নিচটা যেহেতু এটি একটি পুরনো বাড়ি তাই নেট সিমেন্ট করা। আর এটি কলম দেওয়া বাড়ি আছে। আপনারা চাইলে এটাকে ডেমোলিশ করে নতুনও করে নিতে পারেন, বা বর্তমানে যারা বসবাস করছেন তাদের মতন বসবাসও করতে পারেন। তো এটা হচ্ছে বারান্দাটা, দেখুন পুরো বারান্দাটাতেই স্লাইডিং উইন্ডো দেওয়া রয়েছে। আচ্ছা, এখান থেকে আমরা আবার এই প্যাসেজটা বারান্দায় চলে আসলাম। বারান্দা থেকে আমরা যে সেকেন্ড রুম আছে, সেকেন্ড রুমে ঢুকবো। সেকেন্ড রুমে এখানেও দরজা আছে, ফার্স্ট রুম সেকেন্ড রুম দুটো রুমেই দরজা আছে। তো আমরা এখন সেকেন্ড রুমে ঢুকছি। সেকেন্ড রুমটাও ইস্ট ফেসিং। তো এখানে আমরা যখন ঢুকছি ঘরের সাইজটা একটু দেখে নিন। এই ঘরটার সাইজ আছে, সেকেন্ড যে ঘরটা সেই ঘরটার সাইজ আছে 10 ফুট বাই 10 ফুট। আর যেহেতু এটা একতলা বাড়ি তাই আপনাদের একটু সিলিংটাও দেখিয়ে দিই। আর আপনারা যে ফার্স্ট বেডরুমটা দেখেছিলেন ওটা হচ্ছে 10 ফুট বাই 12। এই সেকেন্ড হচ্ছে 10 বাই 10। আর ওই যে বেডরুমটা আছে ওই বেডরুমটা হচ্ছে 10 ফুট বাই 12 ফুট। আচ্ছা, এখান থেকে আমরা এখন চলে আসলাম কিচেনের দিকে। এটা হচ্ছে কিচেন। কিচেনের ফেসিংটা দেখুন, এটাও দক্ষিণ দিকে মুখ। এই কিচেনে আমি ঢুকলাম। কিচেনের সাইজটা 7 ফুট বাই 10 ফুট। 10 বাই 7-এর কিচেন, সম্পূর্ণ সেপারেট কিচেন। আর এখানে চিমনি থেকে চিমনি লাগানো রয়েছে। অ্যাকোয়াগার্ডের পয়েন্টও করা আছে। আর পুরো বাড়িটাই নিচটা নেট সিমেন্ট করা, যেহেতু পুরনো। আমরা বর্তমান যিনি ওনার আছে ওনার সাথে কথা বলে নেব। আর এটা হচ্ছে টয়লেট। টয়লেটের সাইজটা স্ট্যান্ডার্ড সাইজ, 5 ফুট চওড়া, 7 ফুট লম্বা। আর এটা ভেন্টিলেশনের জন্য দক্ষিণ দিকে একটা জানলা, 2 বাই 2-এর একটা জানলা আপনারা পেয়ে যাবেন। আর এখানে তো গার্ডেন ডিশের জল। এখানে একটা বেসিনও আপনারা পেয়ে যাচ্ছেন। আর টয়লেটের উপরে একটা বিশাল বড় লফট রয়েছে। লফটটা দেখে নিন, এ মাথা থেকে ও মাথা পুরো জায়গা জুড়ে লফটটা রয়েছে। এবার চলুন আমরা বর্তমান যিনি ওনার আছে ওনারের সাথে একটু কথা বলে নেব। দাদা নমস্কার। দাদা, আমরা আপনার আজকে এই বাড়িটি তো বিক্রি হবে, এই বাড়িটির ভিডিও করতে এসেছি। আপনি আমাদের একটু বলুন এই জমিটার সাইজ কত? জমিটার পরিমাণ আপনার হচ্ছে 1 কাঠা 13 ছটাক। 1 কাঠা 13 ছটাক। আচ্ছা, আপনারা বাড়িটা কতদিন আগে করেছিলেন? এটা করা হয়েছে আপনার 2015 সালে। 2015 সালে? 15 সালে জুলাই মাসে। আচ্ছা, আর আপনারা কি কলম দিয়ে বাড়িটা করেছিলেন? কলম দিয়ে বাড়ি। আর কতলার ভিত দেওয়া আছে? আপনারা আছে 3 তলার ভিত দেওয়া আছে। আর আপনার কি 8খানা কলম আছে। টোটাল 8খানা কলম আছে? কলম আছে, 3 তলার ভিত দেওয়া আছে। আচ্ছা, আপনাদের বাড়ির সামনে রাস্তা কত ফুট? বাড়ির সামনে রাস্তাটা আপনার হচ্ছে 8 ফুট। 8 ফুট রাস্তা? 8 ফুটের রাস্তা। আচ্ছা, আপনি আমাদের একটা কথা বলুন, এখানে বর্ষাকালে জল জমে? না, জল জমে না। জল জমে না? না। আর আপনাদের পিএস মানে কি? পিএস আপনার হচ্ছে কি যে এখন হচ্ছে সার্ভে পার্ক। সার্ভে পার্ক থানা। আর এটা কলকাতা পুরসভার কত নম্বর ওয়ার্ড? কলকাতা পুরসভার আপনার হচ্ছে কি যে 103 নম্বর ওয়ার্ড। 103 নম্বর ওয়ার্ড। আর এখানে জলটা কি গার্ডেন ডিশের জল? হ্যাঁ, এখানে জলটা গার্ডেন ডিশের জল। গার্ডেন ডিশের জল পেয়ে যাচ্ছি। আর এবার বলুন আপনি আপনাদের এই বাড়িটার দাম কত রেখেছেন? বাড়িটার দাম আমরা রেখেছি 55 লাখ টাকা। 55 লাখ টাকা। ওটা কি ফিক্সড নাকি বসলে কমবে? না, বসলে একটু কমবে। একটু কমবে। আচ্ছা, এবার আমরা চলে আসি কাগজপত্রের ব্যাপারে। এই বাড়িটার কাগজপত্র বলতে কি কি আছে? কাগজপত্র বলতে আপনার মানে আর কি দলিল আছে, এবারে মিউটেশনের জন্য অ্যাপ্লাই করা হয়েছে। আচ্ছা, সেই অ্যাপ্লিকেশনের কাগজপত্র আছে তো? আর ইলেকট্রিক বিলে তো আছে? হ্যাঁ, ইলেকট্রিক বিল আছে। আচ্ছা, এই প্রপার্টিটা কার নামে? এই প্রপার্টি না আমার ওয়াইফের নামে। আচ্ছা, আপনার ওয়াইফ কি এটা কিনেছিলেন নাকি মানে পৈতৃক সূত্রে পেয়েছিলেন? এটা কেনেননি, এটা ওনার পৈতৃক সূত্রে পাওয়া।
আচ্ছা, ওনার নামে দলিল আছে? হ্যাঁ, দলিল আছে। ইলেকট্রিক বিলও ওনার নামে? হ্যাঁ, ওনার নামে। আচ্ছা, যাক, ঠিক আছে, তাহলে তো সমস্যা নেই। আচ্ছা, আর একটা কথা বলুন, আপনাদের এখানে যদি 2 চাকা পার্কিং কি হবে? হ্যাঁ, 2 চাকা হয়ে যাবে, কিন্তু মানে কি 8 ফুট রাস্তায় তো 4 চাকা নাও হতে পারে, কিন্তু 2 চাকা হয়ে যাবে। আচ্ছা, এবার আমাকে একটু বলুন, এখান থেকে আমাদের বাঘাযতীন স্টেশনের ডিস্টেন্স এখান কতটা? থেকে বাঘাযতীন স্টেশন যদি আপনি পায়ে হেঁটে যান, মানে আপনার ঘড়ি ধরে হচ্ছে কি যে 10 মিনিট মতো লাগবে, ঘড়ি ধরে 10 মিনিট। আচ্ছা, পায়ে হেঁটে গেলে 10 মিনিট। হ্যাঁ। আর এখান থেকে যাদবপুর স্টেশন? এখান থেকে যাদবপুর যদি হেঁটে যান, হ্যাঁ, ওই 15 থেকে 17 মিনিট মতো লাগবে। যাদবপুর স্টেশন। বাঘাযতীনটা কাছে হবে। আর এখান থেকে মেন রাস্তা কোনটা কাছে? এখানকার মেন রাস্তা যদি যান, এখান থেকে মেন রাস্তা আপনার হচ্ছে কি যে সন্তোষপুর লেক যেটা আছে, এখানে আপনার মেন রাস্তা হেঁটে গেলে 7 মিনিট মতো লাগবে। আচ্ছা, সন্তোষপুর, এটা স্টপেজটা কি সন্তোষপুর লেক? হ্যাঁ, সন্তোষপুর লেক স্টপ। আচ্ছা, আর এখান থেকে বাইপাস যদি কেউ যেতে চায় কতক্ষণ লাগে? বাইপাস যেতে গেলে আপনাকে এখান থেকে ওই মানে কি অজয়নগর যেতে হবে। অজয়নগর যদি আপনি বাইকে যান, কিংবা মানে বাইকে গেলে 10 মিনিট, কিংবা কি অটোয় গেলেও ওরকমই লাগবে, ওই 10 থেকে 12 মিনিটের মধ্যে। আচ্ছা, আর একটু কমই লাগবে বড় জোর, তবুও আমি বললাম হয়তো 10 মিনিট। আচ্ছা, এবার আমরা চলে আসি লোনের ব্যাপারটা। আপনার এই প্রপার্টি, এটা তো পারচেস ল্যান্ড না কলোনি? পারচেস ল্যান্ড। আচ্ছা, তো কেউ যদি লোন নিতে চায়, লোন হবে? মিউটেশনের জন্য কিন্তু অ্যাপ্লাই করা হয়েছে। আচ্ছা, মানে মিউটেশনটা হাতে চলে আসলে তাহলে লোনটা হবে, এই তো? হ্যাঁ। ঠিক আছে দাদা, ভালো লাগলো আপনার আজকে এই বাড়ির ভিডিওটা করলাম। তো চলুন দর্শক বন্ধু, যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আর আরেকটা কথা আপনাদের বলে দিই, ওনারা বাড়িতে সবসময় থাকেন না, তা আপনাদের যদি প্রপার্টিটা ভিজিট করার হয়, আপনারা নিশ্চয়ই 2 দিন আগে বলবেন। 2 দিন আগে বললে ওনাদের মানে বর্তমান যিনি ওনার আছে ওনাদের বলে দিলে ওনারা থাকবেন, তাহলে আপনাদের ভিজিট করতে সুবিধা হবে। যেহেতু বাড়িতে থাকে না, আপনারা আগে থেকে না জানালে ওনারা বাড়িতে না থাকলে আপনাদের এসে ঘুরে যেতে হবে। আর আপনাদের যদি এরকম কোনো প্রপার্টি বিক্রির জন্য থাকে তাও আমাদের জানাবেন, আমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন, আমরা এসে আপনাদের ফ্ল্যাট বা বাড়ি বা জমি যেটাই হোক সেটার ভিডিও করে নেব। তো চলুন, আপনাদের সঙ্গে দেখা হবে আবার পরের ভিডিওতে। আজকের মতন টাটা। এটা হচ্ছে বাড়ির সামনের রাস্তাটা, আর এখানে দেখুন ঠিক অপোজিটেই ফ্ল্যাট, নিজস্ব বাড়ি সবই আছে। এখানে একটা 3তলা বাড়ি দেখতে পাচ্ছেন, এটাও একটা ফ্ল্যাট, ভালো ভালো লোকেশনেই। তো চলুন, আপনাদের আর সময় নষ্ট করবো না, আমরা এখন চলে যাব এখান থেকে সন্তোষপুর হয়ে। কে মতন টাটা।